বলতে দাও, আমাকে বলতে দাও। হ্যাঁ, আমরা না দাদু ও সবাই মিলে একদিনের জন্য কলকাতার বাইরে আউটিং এ যেতে চাই, কিন্তু ঠাম্মা রাজি নয় তোমার শরীর খারাপ বলে। ঠাম্মা রাজি নয়? না। কেন রাজি হবে না কেন? চলো আমি এক্ষুনি রাজি করি দিই। এটা এমন কি কঠিন কাজ? আমি না মানে ব্যাপারটা হচ্ছে যে দাদু না না, উনি যখন একবার রাজি হননি তখন ওকে রাজি করালো মানে তো মানে একটা তুমি নিজের বউকে ভয় পাও দাদু? ভয়? হ্যাঁ, আমি একটা পুরুষ মানুষ কোনোদিন বউকে ভয় পায় না। চলো এক্ষুনি ব্যবস্থা। কি ব্যাপার? আসলে নতুন বৌদি দুটো বন্ধু এসেছে, বৌদিরা তো বাড়ি নেই, কি বলবো? এই সেরেছে আবার সেই ডাকিনি যোগিনী, আবার আমার দাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করবে, আবার আমার দাড়ি নিয়ে টানাটানি করবে। তুই টানছিস কেন? এই দাদা, তোর তো দাড়ি নেই। নেই তো নেই তো। এই তুই কি ওদের হ্যান্ডেল কর না প্লিজ, জানা জানা। হ্যাঁ যাওয়া উচিত। দাদা তুই যা। এক সেকেন্ড, দাড়ি নেই তো কি হয়েছে, মাথায় চুল তো আছে। আরে এই যা অত হেসো না, শোনো, যাও, অতিথি এসছে, আপ্যায়ন করো, শিষ্টাচার করো, কথাবার্তা বলো, যাও। তোমরা যাও গিয়ে শিষ্টাচার করো, ওয়েলকাম করো, হ্যাঁ কথাবার্তা বলো। আমার আর দোলনের রান্নাঘরে মেলা কাজ পড়ে আছে। চল চল। শোন শোন, আমি বলছিলাম কি যে তোরা ওই ললিতার বন্ধুদের এত ভয় পাস কেন? দাদু দাদু ছি 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 ছি, তোমার এই দুই নাতি দুটো ফুলের মতো মেয়ে, দুটো ফুলের মতো বাচ্চা মেয়েকে সামলাতে পারে না। ধিক্কার, তোমাদের জীবনে ধিক্কার। চলো দিদি ভাই। রজনী, তোরা কি তোরা দুটো বাচ্চা মেয়েকে ম্যানেজ করতে পারিস না? তোরা কি রে কি তোদের অসুবিধাটা কোথায়? না না, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণটা কি? চলো চলো, তোমার সঙ্গে ওদের আলাপ করি। হ্যাঁ আমার সঙ্গে মানে আমি মানে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবে ওদের সঙ্গে কথা বলে তোমার মাইন্ডটা একদম ফ্রেশ। চলো একবার ট্রাই করে দেখি। চলো ইন্টারেস্টিং মেয়েরা, চলো চলো। আবার হাসছো? কোথায় হাসছি? ফের মিছে কথা। বাহ, আমি হাসলো তোমার রাগ? তোমাকে নিজে কি করব? ললিতা, এত রাগ করাটা না মোটেও স্বাস্থ্যকর নয়, সিরিয়াসলি বলছি। ঠিক আছে, আর বাজে কথা বলতে হবে না, গিয়ে স্কুটার নিয়ে এসো। তাহলে এই হলো তোমার হাজবেন্ড, মন্দারমণির সেই ক্যাবলা ছেলেটা? সো হি ইজ দ্য গ্রেট ঈশান লাহিড়ী। ওয়াও, তুমি না বলেছিলে ও আমার থেকে স্মার্ট, আমার থেকে বেশি হ্যান্ডসাম, অ্যান্ড আর কি যেন বলেছিলে, আমার থেকে বেশি ড্যাশিং, রিচ। সিড, আমি তোমায় আগেই বলেছি আমার পার্সোনাল লাইফে নাক গলাবার দরকার নেই, চলে যাও এখান থেকে। তোমার রিচ ড্যাশিং হাজবেন্ডের সঙ্গে আলাপ না করে চলে যাব? শেষ পর্যন্ত তুমি ললিতা, হাউ কুড ইউ ডু দিস? এরকম একটা ছেলের সঙ্গে তুমি বিয়ে করলে? আর আমাকে এত জুড়ি জুড়ি মিথ্যে কথা বলা কি দরকার ছিল তোমার? মিথ্যে? কোনটা মিথ্যে সিড? ঈশান তোমার থেকে 1000 গুণ বেশি ভালো ছেলে, ও তোমার থেকে অনেক বেশি রেসপন্সিবল এবং জেনুইন। ও আমাকে অনেক ভালোবাসে আর আমরা ভীষণ সুখী, আর এর কোনোটাই মিথ্যে নয়। অথচ তুমি ঈশানকে নিজের স্বামী হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও। কে বলেছে আমি লজ্জা পাই? আমি তোমার মতো নগণ্য একটা ছেলের সাথে ঈশানের পরিচয় করাতে চাইই না। অন্তত নিজের কাছে সত্যিটা তো স্বীকার করো, কি আছে ঈশানের মধ্যে? হু ইজ হি? কি নেই ঈশানের? ঈশানের সব কিছু আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি,
ভালো মাইনে, দুটো গাড়ি, একটা বাড়ি, দেশ বিদেশে যাতায়াত, টাকা পয়সা, গয়নাগাটি, আরামায়েশ কিছুরই অভাব রাখেনিও। আর কি চাই জীবনে সুখী হওয়ার জন্যে? তোমার নাম বললে সুডি, সুডি। সুডি, আর তোমার নাম সুলি, সুলি সুডি, সুডি সুলি, সুলি সুডি, এই তো। সুডি সুলি, সুডি সুলি। এরকম নামের কোনো অর্থ আছে বলে তো আমার জানা নেই। তোমাদের বাবা মা এরকম নাম রাখলেন কেন? হ্যাঁ, না না দাদু, আমার নাম আসলে সুদক্ষিণা আর ও হলো সুলোচনা। সুদক্ষিণা সুলোচনা, বাবা ভারী মিষ্টি নাম, ভারী মিষ্টি নাম। তা এরকম একটা সুন্দর নাম কাটছাট করে এরকম একটা বিদঘুটে নাম রাখলে কেন? পড়ি, মানে পড়তাম। এই আমাদের কলেজের ফাইনাল এক্সামস ওভার হয়ে গেল, রেজাল্ট আউট হলেই মাস্টার্স করার ইচ্ছা আছে। আচ্ছা দাদু, বৌদিরা কি কেউ বাড়ি নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আছে, সবাই আছে। তাহলে আমরা দেখা করে আসি। তোমরা উঠবার চেষ্টা করছো কেন? বসো না, একটু বসো 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 বসো। তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং লাগছে আর কি। তা তোমার সাবজেক্টটা কি? ইংলিশ। ইংলিশ? বাবা, ইংলিশ, শেক্সপিয়ার, জেন অস্টিন, বার্নার্ড শ, সব বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকদের নাম। বাবা বাবা, পড়া ধরবে না কি রে? আমি সব ভুলে গেছি। তা আর কি কি বিষয়ে তোমাদের ইন্টারেস্ট আছে? জেনারেল নলেজ, এই জেনারেল নলেজ সম্পর্কে আমি তোমাদের টেস্ট করতে চাই। তোমরা জানো তো, মানে আজকালকার দিনে জেনারেল নলেজের উপরে খুব দখল না থাকলে পারে জীবনে কিছুই করা যায় না, তাই না? সেড, এই জন্য ললিতা এখান থেকে যাওয়ার এত তাড়া। ইনাফ ললিতা, আমার সামনে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে তোমাকে আর ঈশানকে ডিফেন্ড করতে হবে না। আমি আর তুমি দুজনেই জানি সত্যিটা কি। সো নো স্টোরিজ প্লিজ। ঈশান কেমন ছেলে আমাকে আর বোঝাতে হবে না। তুমি আমার উপর রাগ করে এরকম একটা ছেলেকে কি করে বিয়ে করতে পারলে ললিতা? তোমার উপরে রাগ করে? কি ভাবো তুমি নিজেকে? কি আছে তোমার? তোমার হাজবেন্ডের কি আছে? হাই সোসাইটিতে মিক্স করার জন্য যে বেসিক ড্রেস সেন্স চাই সেটুকুও তো নেই। ব্যাস, ড্রেস সেন্স, ওই একটা ড্রেস সেন্সই আছে তোমার। আর তোমার আছে কি? ঈশানের সাথে খবরদার যদি তুমি নিজেকে কম্পেয়ার করেছো। তুমি ঈশানের নখের যোগ্যও নও। নিজের বিবাহিত স্ত্রীকে কেমন করে সুখী রাখতে হয় এটা ঈশান ভালো করেই জানে। 7 জন্ম তপস্যা করলেও তুমি সেটা শিখতে পারবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুর অভাব নেই আমার, কিছুর অভাব রাখেনিও। আর কি চাই একটা বিবাহিত মেয়ে সুখী হওয়ার জন্যে? থামো ললিতা, প্লিজ থামো। আমার সিরিয়াসলি হাসি পাচ্ছে তোমার কথা শুনে। এনিওয়েজ, আইল প্রে ফর ইউ। যত তাড়াতাড়ি তুমি নিজেকে কনভিন্স করতে পারবে যে ঈশান আমার থেকে বেটার চয়েস, দ্য বেটার ফর ইউ। তুমি আজ সিডের জন্য ক্লাব থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলে, তাই না? ঈশান প্লিজ শাট আপ। ললিতা, তুমি সিডকে আমার নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা কেন বলছিলে? ও বধূ